নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। সিংহ রাশির বেশ কতগুলো গুণকে নিয়ে আমরা আলোচনা করব। আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষটি যদি সিংহ রাশির ব্যক্তি হন, তাহলে পরে আপনি আগে থাকতেই জেনে রাখুন যে সেই মানুষটি কেমন ধরনের হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি। এই রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি। এই রাশি একটি স্থির স্বভাবের রাশি। এই রাশি একটি পুরুষ রাশি। এই রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি কেতুর নক্ষত্র, একটি শুক্রের নক্ষত্র, আর একটি রবির নিজেরই নক্ষত্র। তাহলে শুক্র, কেতু, রবি তো রয়েছে। তাহলে এই সব গুণ মিলিয়ে কিন্তু সিংহ রাশির মধ্যে কিন্তু একটা সিংহ, যেমন আমরা অনেক সময় ডিসকভারি দেখলে পরে দেখবেন সিংহকে ভালো করে, যে একটা সিংহ ভাব, মানে একটা কিন্তু বড় বড় ব্যাপার কিন্তু সিংহ রাশির মধ্যে রয়েছে। সিংহ রাশি জীবনে যেটা চায় সেটাকে হাসিল করার কিন্তু এরা পুরোপুরি প্রয়াস করে। এই হাসিল করতে গেলে এরা কখনো ভালোবেসে হাসিল করতে চায়, কখনো রিকোয়েস্ট করে হাসিল করতে চায়, কখনো আবার জোর করে হাসিল করে দিতে চায়। কিন্তু আসলে যেটা এরা মন থেকে চাইছে সেটাকে কিন্তু এরা পেতে চায়। সেই চাহিদাটা যাই হতে পারে। কি বললাম বুঝলেন? যদি এই রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে বেশ কিছু সমস্যা এই রাশির মধ্যে চলেই আসতে দেখা গেছে। কারণ যেহেতু এটা সিংহ রাশি, তাহলে পরে মানে সিংহ রাশি মানে সিংহ একটা ভাব, তাহলে পরে একটা সাধারণভাবে একটা বনের সিংহ যদি পাগলা হয়ে কোনো গ্রামে ঢুকে পড়ে তাহলে অনেক প্রবলেম আছে কিন্তু। তো মজা লাগবে, শুনুন। এবং আপনার কাছের মানুষ বা প্রিয় মানুষটি যদি এই সিংহ রাশির ব্যক্তি হন, তাহলে আগে থাকতেই জেনে রাখুন যে সেই মানুষটির মধ্যে কী কী গুণ রয়েছে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সিংহ রাশি অধিপতি সূর্য। এই সূর্য হওয়ার কারণে এই রাশি প্রচণ্ড বুদ্ধিমান। এই রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড, এদের মধ্যে কিন্তু একটা চাহিদা রয়েছে, মান সম্মান প্রিয়। যেহেতু রবি মান সম্মানকে কন্ট্রোল করে, তাই এরা মান সম্মান প্রিয়। এছাড়াও কিন্তু বলতেই পারি এরা কিন্তু সৎ একটা মানুষ হয়, সৎ প্রকৃতির মানুষ হয় এরা। সিংহ রাশির ব্যক্তিরা যাই হোক, চেল্লাচেল্লি করুক, মাথা গরম করুক, কারণ মাথা গরমের গুণ এদের মধ্যে রয়েছে, এরা মাঝে মধ্যেই মাথা গরম করে। কিন্তু এরা খুব তাড়াতাড়ি ফ্রডবাজি কিন্তু করে না, চিটিংবাজি কিন্তু করে না, মানুষকে ঠকায় না, ভুলভাল কথা বলে মানুষকে বিভ্রান্ত করে দেয়, এরকম কিন্তু সিংহ রাশির ব্যক্তিরা চট করে না। যদি সেই রাশিটি সিংহ রাশিটি অনেক পীড়িত হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তখন কিছু নেগেটিভ গুণ দেখতে পাওয়া যায়, কিন্তু সাধারণভাবে করে না। এরা স্পষ্ট কথা বলতে পারে, প্রচণ্ড স্পষ্টবাদী। এবং যেমন এরা স্পষ্ট কথা বলতে পারে, প্রতিবাদমূলক কথাবার্তাগুলো স্পষ্ট কথার মধ্যে আসে, তেমন কিন্তু আবার অপরদিকে আমরা বলতেই পারি সিংহ রাশির ব্যক্তি যদি আপনাকে বন্ধু বলে মনে করে, আপনার সঙ্গে যদি তার একটা ভালো সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক বা একটা আত্মীয়তার সম্পর্ক যদি থাকে, তাহলে আপনাকে বসে এরা কিন্তু বোঝাবে, সুপরামর্শ দেবে, এখানেও পিছু পা হয় না। এই কারণে এই যে গুণগুলো আছে, আরও গুণ বলবো আমি, তো এই গুণগুলোর জন্য সিংহ রাশি কিন্তু প্রচণ্ড প্রিয় হয়ে যায়। তাই আপনার কাছের মানুষটা যদি সিংহ রাশির ব্যক্তি হন, তাহলে আপনি মনে রাখবেন আপনি কিন্তু কোথাও একটু ভাগ্যবান। হয়তো আজকের দিনটা আপনার হয়তো খুব ভালো নয়, কিন্তু কাল আপনার জীবনে সম্মান আসবেই ওই সিংহ রাশিটির হাত ধরে। কিন্তু যদি আপনার জন্মছকটি প্রচণ্ড পীড়িত হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন কিছু সমস্যা দেখতে পাওয়া যায়। তখন যেটা আসার কাল সেটা হয়ে যায় 6 মাস পর, এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়। সিংহ রাশির ব্যক্তিরা চট করে তো কোনো নেগেটিভ কাজ, অসামাজিক কাজ বা কাউকে মিথ্যে কথা বলে প্রতারিত করা, এগুলো চট করে করে না, সাধারণভাবে দেখা যায়। এবং অপরদিকে এরা কিন্তু প্রচণ্ড দায়িত্ববান হয় এবং এরা সংসারের জন্য কিন্তু বহু ত্যাগ এরা জীবনে করে।
সংসারকে কিন্তু এরা খুব ভালোবাসে, সংসারের মানুষদেরকে এরা কিন্তু খুব ভালোবাসে, এবং তাদের জন্য এরা নিজের জীবনকেও অনেক বহু আত্মত্যাগ করে দেয়, অনেক স্যাক্রিফাইস এদের কিন্তু রয়েছে। হয়তো এরা বুঝতে দেয় না, বলে না, কিন্তু সংসারের জন্য অনেক স্যাক্রিফাইস এরা করেছে বা করে। হয়তো নিরালায় একা চোখের জল পড়ে যায় এদের, কিন্তু এরা অনেক স্যাক্রিফাইস করে। সর্বদা এরা পরিবারের পাশে থাকার চেষ্টা করে, পরিবারের লোকজনদেরকে একটা সুপরামর্শ দেওয়ার চেষ্টা করে, এবং এরা মনে করে এরা, এদের একটা ফিলিংস যে আমাকে পরিবারের পাশে থাকতে হবে, কারণ পরিবার অত কিছু বোঝে না, আমাকে তাই পাশে থাকতে হবে যাতে ওরা একটা বল পায়। তাই পরিবারের যখন একটু সমস্যা আসে তখন তো এরা বেশি পরিবারকে হেল্প করে বা পাশে থাকার চেষ্টা করে। সিংহ রাশি ব্যক্তিটা যে জীবনে প্রচুর চাহিদা রাখে এরকম খুব দেখা যায়নি, তবে একটু ভালোভাবে বাঁচা, ভালোভাবে থাকা, ভালোভাবে খাওয়া পড়া বা একটু সচ্ছল জীবনযাপন এরা কিন্তু চায়। এবং এরা চায় যে আমি যেরকম অবস্থায় থাকি যেন একটুখানি আমার খাওয়া পড়ার অভাব না হয়, আমার যেন থাকার কোনো অভাব না হয়, আমার যেন একটা 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 ভদ্রতার সঙ্গে চলতে গেলে যেটুখানি জামাকাপড় দরকার সেটুখানি আমি পরতে পারি, এবং একটা একটা মানুষের কাছে সম্মান চায়। এরা এমন কাজ করেই না কখনো যাতে মানুষ এদেরকে অসম্মান করুক, এর একটা সম্মান চায়। অনেক সময় দেখা গেছে সিংহ রাশির আজকালকার যুগে যেমন একটা কথা মনে পড়ে গেল, আজকালকার যুগে যেমন দেখবেন আমরা কলকাতায় থাকি, তো কলকাতার দিকে আমরা দেখেছি যে আমরা নিজেদের কোনো কাজের মধ্যে ধরুন কলকাতায় গেলাম, তো সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বহু মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, বহু মেয়ে রাস্তার মধ্যে এমন ছোট ছোট জামা প্যান্ট পরেছে যে ওটা পরলই বা কেন এটাই মনে হয় যে এইটুখানিও তো বাদ দিয়ে দিতে পারতো। ঠিক আছে, তো সিংহ রাশি কিন্তু এরকম নয়, সিংহ রাশি কিন্তু একটা স্ট্যাটাস মেনটেন করে। সিংহ রাশি সবসময় এমন ধরনের জামাকাপড় পরে যাতে তার পরিবারের অসম্মান না হয়, এরকম ধরনের কিন্তু ড্রেস এরা করে সাধারণভাবে। যদি খুব একটা সিংহ রাশিটি পীড়িত হয়ে গিয়ে থাকে বা ওই রাশির ব্যক্তিটি বা মহিলাটি যদি লগ্ন খুবভাবে পীড়িত হয়ে থাকে তাহলে এইসব গণ্ডগোল দেখতে পাওয়া যায়, কিন্তু সাধারণভাবে সিংহ রাশি কিন্তু পরিবারের সম্মানের কাছে কিন্তু অনেক স্যাক্রিফাইস আছে। এরা কিন্তু চট করে এমন কাজ করে না যাতে এদের পরিবারকে লোক খারাপ বলে। এরা আশেপাশের মানুষকে সুপরামর্শ দেয়, এবং সুপরামর্শ দিয়ে এরা বহু এই আশেপাশের মানুষের যে সমস্যা আছে সেই সমস্যাটা কী করে তারা রিকভার হবে, সেই সমস্যাগুলোকে রিকভার হওয়ার জন্য কিন্তু এরা সুপরামর্শ আশেপাশের বন্ধুবান্ধব বা প্রিয় মানুষগুলো কিন্তু দেয়, দেখা গেছে এরকম। এছাড়াও আরও একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে কি, এই সিংহ রাশির কিন্তু একটা, যেহেতু মহারাশির পঞ্চমতম রাশি, তাই পঞ্চম মানেই আমরা জানি বিদ্যা, পঞ্চম মানেই জ্ঞান, তাহলে পরে আমরা বলতেই পারি যে সিংহ রাশির মধ্যে কিন্তু একটা জ্ঞান অর্জন করা, কোনো কিছুকে শেখা, কোনো কিছুকে বোঝা, এরা কিন্তু বিষয়টা এরকম বুঝতে চায় বা শিখতে চায়। এদেরকে যদি আপনি লজিক্যালভাবে শেখান বা বুঝিয়ে দেন এরা কিন্তু বসে বসে শুনবে, এবং এরা পড়াশোনাতেও অনেক ভালো হয়। যদি এদের পড়াশোনা জন্মছকে যোগ থাকে, দেখুন পড়াশোনাটা কিন্তু যোগের ওপর ডিপেন্ডেন্ট, এটা রাশি নয়, তাহলে যোগ যদি থাকে তাহলে এদের খুব ভালো পড়াশোনা হয়। তাই যোগ যার আছে তাকে দেখবেন সিংহ রাশির ব্যক্তি, তো সে ভালো পড়াশোনা করেছে। আবার যার যোগ নেই সিংহ রাশি, হয়তো তার পড়াশোনা হয়নি, কিন্তু পড়াশোনার যদি যোগ থাকে জন্মছকে তাহলে সিংহ রাশি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু কথা সিংহ রাশিকে নিয়ে বলা যায়, যেমন হচ্ছে আমি তো বললাম যে এরা সুন্দর কথাবার্তা বলে, এবং কথাবার্তার বাচনভঙ্গিটাও কিন্তু খুব সুন্দর, মানে একটা মানুষকে যে বোঝাবে, মানে একটা মানুষ কথা বলছে, কথা বলার সঙ্গে সঙ্গে সামনের মানুষটাকে সম্পূর্ণ রেসপেক্ট দিয়ে, সম্মান দিয়ে এরা বুঝিয়ে দিচ্ছে স্টেপ বাই স্টেপ, এটা কিন্তু কথা বলার একটা সুন্দর গুণ। এছাড়াও কিন্তু এরা পরিবারের বংশমর্যাদাকে মাথায় রেখে জীবনে সর্বদা চলার চেষ্টা করে। এর জন্য এরা অনেক সমস্যার মধ্যেও পড়ে, কিন্তু তবুও কিন্তু পরিবারের বংশমর্যাদাকে এরা মাথায় নিয়ে চলার চেষ্টা করে। এরা উল্টোপাল্টা বাজে কথা খুব একটা বলে না,
এবং যেহেতু এরা উল্টোপাল্টা বাজে কথা বলতেই পারে না বা বলে না বা বলতেই পারে না, এই কারণে কিন্তু সব কথার মধ্যে দেখবেন কি সিংহ রাশি যে পটর 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 করছে এরকম কিন্তু নয়। বহু কথা এদের কাছে বেকার মনে হয়, এরা মনে করে যে এই জায়গায় যদি কথা বলি আমার নিজেরই সম্মান থাকবে না, ওর থেকে ভালো আমি চুপ হয়ে যাই। আর চুপ হয়ে যাচ্ছে বলে আপনি কিন্তু দূর থেকে মনে করছেন বাবা গম্ভীর গম্ভীর ব্যাপার, একটা ইগো নিয়ে চলছে, এরকম কিন্তু মনে করছে। আসলে হচ্ছে পুরো রহস্যটাকে বুঝতে হবে যে এরা ওই যে সাবজেক্টে কথা বলা হচ্ছে ওখানে কোনো কথা বলার প্রয়োজন বলেই মনে করছে না, এই জন্য কিন্তু এরা চুপ থাকছে। আর চুপ থাকলেই গম্ভীর গম্ভীর হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে সিংহ রাশির যেহেতু একটা রবির রাশি, তাই গম্ভীরতা একটা রয়েছেই এর মধ্যে। এই রাশির মানুষরা, বিশেষ করে মহিলারা, খুব একটা পরনিন্দা পরচর্চা করতে ভালো লাগে না। যদি রাশিটি পীড়িত হয়ে যায়, খারাপ হয়ে যায়, পীড়িত অনেক সময় অনেকে প্রশ্ন করেন যে দাদা আপনি যে বারবার পীড়িত কথাটা বলেন, এই পীড়িত কথাটার মানে কি? পীড়িত কথাটার মানে হচ্ছে রাশিটির মধ্যে অশুভ গ্রহের প্রভাব চলে আসলো, রাশির অধিপতি কোনো অশুভ ঘরে চলে গেল, শনির সঙ্গে, ধর রাশির অধিপতি রবি, সেই শনির সঙ্গে বসে গেল বা রাহুর সঙ্গে বসে গেল, বা বিশেষ করে ষষ্ঠে নয় অষ্টমে চলে এলো বা দ্বাদশে চলে গেল, তখন রাশিটির মধ্যে একটু গন্ডগোল ক্রিয়েট হতে শুরু করে। কিন্তু এরা পরনিন্দা পরচর্চা করতে একদম ভালোবাসে না। অনেক সময় দেখা যায় যেখানে পরনিন্দা, মহিলাদের ক্ষেত্রে দেখবেন এটা ভালো করে, যে অনেক মহিলাদের গ্রুপ রয়েছে যারা পরনিন্দা পরচর্চা করছে। সিংহ রাশির কোনো একটি মহিলা হলে সেখানে যাবে, যেই দেখবে পরনিন্দা পরচর্চা হচ্ছে, কোনো না কোনো বাহানায় এরা কিন্তু ওখান থেকে সরে যাবে। এরা সাধারণভাবে এক প্রেমে বিশ্বাসী হয় এবং বললে বিশ্বাস করবে না, এরা কিন্তু একটু বড় পরিবারে খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে। এখন বর্তমান যুগে কলকাতার মেয়েদেরকে দেখি যে তারা ছোট পরিবার চায়, কিন্তু সিংহ রাশির যদি আপনি মহিলাদেরকে দেখেন এরা একটু বড় পরিবারকে একটু ভালোবাসে, বড় পরিবারে এরা থাকতে চায়, বড় পরিবারকে এরা মানিয়ে গুছিয়ে নিতে পারে। এবং সিংহ রাশির মধ্যে কিন্তু গুরুজনকে রেসপেক্ট করা, ভগবানকে ভালোবাসা বা ভগবানকে শ্রদ্ধা করা এবং জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড কোনো সাবজেক্টকে শিখে কাজ করা, এই গুণগুলো থাকেই। তাই আপনার প্রিয় মানুষটি যদি সিংহ রাশির ব্যক্তি হয় বা আপনার সন্তান যদি সিংহ রাশির ব্যক্তি হন, তাহলে পরে আপনি অবশ্যই চোখ বন্ধ করে তার জন্য গর্ব করতেই পারেন। হ্যাঁ, যদি আপনার সন্তানের মধ্যে কোনো এদিক ওদিকে প্রবলেম থাকে তাহলে পরে সেটাকে জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করে ওটা কাটিয়ে নিন, ঠিক হয়ে যাবে। সিংহ রাশি হওয়ার জন্য কিন্তু তার অ্যাচিভমেন্ট জীবনে আসবে। হয়তো জন্মছকের মধ্যে কোনো প্রবলেম আছে বলে ওটা দেরি হচ্ছে, ওটা হবেই হবে এক সময়। কিছুটা বোঝাতে পারলাম? কথাগুলো কতটা ঠিক বললাম না কতটা ভুল বললাম অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কালকে আবার একটি নতুন অনুষ্ঠান আপলোড করব, অবশ্যই দেখতে হবে। তবে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, অনেক 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 ভালো থাকবেন। শুভ